দিয়ে মাথা, মাথা থেকে কেউ মাথা খায়, মুখ দিয়ে আমরা মাথা খাই। Hello everyone, Assalamu alaikum. This is me Nusrat Jahan and welcome back to my channel Rayyan Islam Rodela. তো আজকে অফ ক্যামেরায় হচ্ছে নাস্তাটা করে নিয়েছি, তারপর রান্নাতে চলে আসলাম। আজকে রুই মাছ দিয়ে বারান্দার কলমি শাক রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন চলে এসেছি, মাছগুলো ভাজা হয়ে গেছে আমার। তো বারান্দায় কিছু কলমি শাক ছিল অল্প একটু, তো ভাবছি যে যেহেতু ভুনা করব একটু শাক দিয়েই দেই, এগুলো তো বড় হয়ে গেছে। তো এগুলো হলো, দেখো এক মুঠি হয়েছে। তো আমার বেশি লাগে না, যেহেতু আমরা মানুষ দুইজন, মেয়ে আর আমি। আর মেয়ে তো শাক একদমই খেতে চায় না। এটা গাছের শাক বলে ওকে আমি উৎসাহ দিচ্ছি, যেটা গাছের শাক তোমাকে খেতেই হবে। তারপর ও বলল ঠিক আছে তাহলে রান্না করো। তো তারপর হচ্ছে আমি শাকগুলোকে ধুয়ে সুন্দর করে মিহি করে কেটে রেখেছি। এরপরে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়ে তেলের ভিতরে ভেজে আদা রসুন দিয়ে আমি কষাবো এখন। আর সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আছে ধনিয়া গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর ফ্রিজের ফ্রোজেন করা টমেটো দিয়েছি একটা, হালকা টকটক লাগলে আমার আবার ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে খিচুড়ি রান্না করতেছি। তো কষানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সেই কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি, এটাকেও ভালো মতো কষিয়ে নিব। তো ভালো মতো নেড়ে চেড়ে এটাকে শাকটাকে আমি কষিয়ে নিব। তো শাকটা যখন একদম মিশে গেছে মশলার সাথে, তখনই আমি মাছগুলো দিয়ে দিব। আপনারাও চাইলে এরকম করে কিন্তু বাচ্চাদের জন্য একটু রান্না করতে পারেন, হালকা পাতলা মানে শাক টাক দিয়ে, এতে করে বাচ্চারা অনেক খুশি হবে। তো আমি রুই মাছের মাথাগুলো আর লেজ দিয়ে দিচ্ছি। আর অবশিষ্ট যে ভাজার মশলাটা ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি। এগুলো দিলে নাকি টেস্ট বাড়ে অনেক, মুরব্বিরা বলে। তো আমিও সেই পাত্রটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি মাছটাতে, যাতে মশলাগুলো ঢুকে, এই জন্য পর্যাপ্ত একটু পানি দিয়ে জাল করে নিব, রান্না করে নিব। তো এখনও যারা একটা লাইক দাও নাই, প্লিজ আমার চ্যানেলটাতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্লিজ। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে, যারা যারা আমাকে এত সাপোর্ট করতেছো। তো মাছটা কিন্তু একদম হয়ে গেছে সুন্দর। তারপর আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপরে আমার রান্নাবান্না শেষ, রোদেলাও গোসল করে এসেছে, ওকে খেতে দিব। রোদেলা, মাথা দিয়ে ভাত খাও। মাথা দিয়ে মাথা, মাথা থেকে কেউ মাথা খায়, মুখ দিয়ে আমরা মাথা খাই। আমি তাহলে ভুল বললাম? ঠিক আছে, খাই। কিন্তু মাথাটা মজা হয়েছে। একটা ছোট্ট পাখি মাথা খাও। মজা। মাথা হাতে না তো দেখি কত অনেক বড়।
একদম কেমন গাছের শাক দিয়ে রান্না বলো মজা বলো, গাছের শাক তো অনেক মজা। গাছের শাক বই কথা অনেক মজা